আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মসজিদটারে কি আপনারা আপনাদের বাবার সম্পত্তি মনে করেন? কেন হুজুর, বাপের সম্পত্তি মনে করবো কেন? বাবার সম্পত্তি যদি নাই ভাবেন, তাহলে মসজিদে বাচ্চাদের যাইতে বাধা দেন কেন? আমরা কারে যাইতে দিতেছি না হুজুর। দর্জি বাড়ির সবুজের যে ছোট বোনটা, এটাকে নিয়ে ও মসজিদে যাইতে চাইছে, আপনারা বাধা দিচ্ছেন কেন? বাধা দিচ্ছেন? বাচ্চা মেয়ে মানুষ মসজিদে কি করবে? ওইটুকু একটা বাচ্চারে আপনারা মেয়ে মানুষের কাতারে ফালাইয়ে সমাজ থেকে বাদ দিয়ে দিতেছেন। তাইলে তালুকদার বাড়ির বাচ্চারা যে মসজিদে আসে তাদেরকে বাধা দেন না কেন? হাওলাদার বাড়ির বাচ্চারা যে মসজিদে আসে তাদেরকে তো বাধা দেন না, তাহলে দর্জি বাড়ির এই ছোট বাচ্চারা মসজিদে আসে, ওরা বাধা দিলেন কেন? হুজুর, আপনি কিন্তু বেশি বুঝতেছেন। বেশি বুঝি দেইকেই আমি মসজিদের ইমাম। আপনারা আমার থেকে ধর্ম সম্পর্কে বেশি জানেন না, আর জানার চেষ্টাও করেন না। কিভাবে জানবেন? জানার কখনো চেষ্টাই তো করেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে অনেক ভালোবাসতেন, সেটা ছেলে শিশু হোক আর মেয়ে শিশু হোক। তিনি শিশুদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতেন না। আর বাচ্চাদের সাথে যারা খারাপ ব্যবহার করে তারা কি আসলে মানুষের কাতারে পড়ে বলেন? আর একটা কথা শুনে রাখেন, এই একই কাজ পরবর্তীতে যদি আপনারা আবারও করেন, তাইলে আপনাদের নামে কিন্তু আমি গ্রামে বিচার বসাবো, কথাটা মনে রাখেন। আইসে বিচার বসাবে? তুই কেটা পিঠা বিচার বসানোর? আমাকে গ্রাম আমরা বসবো। আইসে অন্য এলাকায় তিমামতি করতে, আমাকে আমি বিচার বসাই। উচিত ছিল না একটা ফাটাই দেওয়া। চাঁদকে বলি তুমি সুন্দর না। গান চলতে আছে। হ্যাঁ, দোকানদার গান গায়। দোকানদার ভাই, কি খবর? আপনারা তো আবার মারলেও দোষ, এর কাছে ওর কাছে বিচার দেন, এইদিকে আবার সুদের টাকা দেন না। তান কি করবো কন? ভাই প্রথমেই তো বললেন গান গাই, গান গাই না ভাই, এটা হাম গাইতেছিলাম। আর সুদের টাকা ম্যানেজ করতে পারি না ভাইয়া। তা পারবা কেন? পারবা তো মাস্টার সাহেবরে দিয়া তোমার কাছে আমার সরি কবাইতে। এগুলো খুব ভালো পারো না? আর পারে কানতে। হ্যাঁ? আরে কি কান্না, কি অভিনয়! দেখেন জয়নাল ভাই, এরকম উল্টা উল্টা কথা বলবেন না। অভিনয় করে মানুষকে হাসানো যায়, কান্না করানো যায় না। কান্না করতে গেলে আবেগ লাগে। চন্দ্র সূর্য গ্রহ যতদিন থাকবে, এটা যেমন চিরন্তন সত্য, মানুষের কান্নাও তেমন সত্য ভাইয়া। ওরে বাপরে বাপ! হ্যাঁ, দোকানদার দিয়ে কবি হয়ে গেছে। তো কবি সাহেব, আজকে সন্ধ্যার মধ্যে আপনি টাকাটা দিয়ে আসেন, নাহলে কিন্তু আমরা আপনার দোকানের তালা মারি। বল ভাই, আমার দোকানে তালা মাইরে দিলে আমি চলুম কেমনে? আমি খামু কেমনে? কেন? কবিতা লিখবেন। হ্যাঁ, কি জানি কইলেন, চন্দ্র সূর্য সত্য মিথ্যা গ্রহ তারা। হ্যাঁ, এগুলো হলো কবিতা লিখবেন, রাস্তা রাস্তা ঘুরবেন, কবিতা বই বিক্রি করবেন নাকি? হ্যাঁ, আজকে সন্ধ্যার মধ্যে যদি টাকা না পাই, তাহলে সত্যি সত্যি দোকান আমি তালা মারা দিই। চল ভাই চল। এই তো সত্যি সত্যি টেনশনে ফেলা দিল। কিরে মা, শরীরটা খারাপ লাগতেছে? হ মা, খুব পেটে ব্যথা করতেছে।
ও তাহলে যা ঘরে গিয়ে শুয়ে থাক। না মা, ঘরে যেতে ইচ্ছা করতেছে না। মা, আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন? রোজার কয়টা বাকি বলো তো? এর মধ্যে আমার ভাঙতি রোজা পড়লো। আমি আর রোজা রাখতে পারতেছি না, এই জন্য আমার মনটা খুব খারাপ। মন খারাপ করে লাভ নেই, এটা সব মাইয়া গড়ি হয়। তোর যে মন খারাপ আমি বুঝতেছি মা, ঈদের পরে এই ভাঙ্গা রোজা কটা রাইখা দিবি, তাহলে তুই হইব। তা তো রাখুমি, কিন্তু এই যে তোমরা রোজা রাখতেছো, ইফতার করতেছো, নামাজ পড়তেছো, আমি তো কিছুই করতে পারতেছি না, এই জন্য আমার মনটা বেশি খারাপ। মন খারাপ হওয়ারই কথা, এমন দিন তো আমরাও পার করছি, কিন্তু কি করবি, এখন গিয়ে শুয়ে থাক, নাহলে বই পড়। না মা, আমার এখানে থাকতে ভালো লাগতেছে, আমি এখানেই থাকুম। তুমি যাও, তুমি যে কাজ করো গিয়া, আমি আরো কিছুক্ষণ থাকি। আচ্ছা ঠিক আছে। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। গান কবিতা তুমি সবিতা, তুমি জীবনের আশা। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। আব্বা, মারে আমার বন্ধুর ছেলেরে তুই খুব পছন্দ করিস, তাই না? জি আব্বা। ওদের ফ্যামিলিটা কিন্তু আমাদের মতো না, ওরা পুরাটাই হচ্ছে ধার্মিক ফ্যামিলি। তুই কি ওই বাড়িতে গিয়ে ওদের সঙ্গে খাপ খাওয়াই থাকতে পারবি? কি যে কও না আব্বা, তুমি কি আমার চিনো না? আমি যেখানে যাবো আশেপাশে সবাই আমার মতো হয়ে যাইব। দেখবা ওই বাড়িতে গেলে সবাই আমার মতো টিকটক বানানো শুরু করব। তাই নাকি? কি সুন্দর চিন্তা ভাবনা। হয় ফাজিলের ঘরের ফাজিল, তুই না আমারে বলছিলি ওই বাড়িতে তোর বিয়ে হইলে তুই ভালো হয়ে যাবি? আমি কি খারাপ নাকি? আমি কি মানুষ খুন করি, নাকি ঘুষ খাই, নাকি আব্বার মতো সুদ খাই? সরি আব্বা। আম্মা শোনো, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্বাধীনতা আছে, আমারও আছে। আমার যেমনে মন চায় আমি অমনি চলবো। তোর মতো মানুষদের বাধার জন্যই তো ধর্ম। এই ধর্ম মানিস না বলেই তো দিনকে দিন উচ্ছন্নে যাচ্ছিস। ওই বাড়িতে তোরে বিয়ে দেওয়া যাবে না। তুই ওই বাড়িতে গেলে তো ওই বাড়ির মানুষগুলোরে তুই নষ্ট করে ফেলবি। দেখছো আব্বা, আম্মা আমার সাথে কেমন ব্যবহার করে? আম্মা আসলে চায় না আমার ভালো জায়গায় বিয়ে হোক। তুইও যেমন, তোর বিয়ে হওয়া উচিত তেমন ছেলের সাথে। মাস্টার সাহেবের ছেলে খুব ভালো, তোর যদি ওর সাথে বিয়ে হয় না, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। দেখো তানিয়ার মা, তুমি কিন্তু আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না, খবরদার বলে দিচ্ছি, একটা বাজে কথা বলবে না। ভুল কি বললাম? যা বলছি সত্যিই তো বলছি। ওর বিয়ে হওয়া উচিত ওর মতো একটা টিকটকারের সাথে। ওর ভালো ছেলে ওর কপালে নাই, আর পাবেও না। মা, তোর আবার কি হলো? দেখছো আব্বা, আম্মা আমার জন্য কি দোয়া করে? আরে ওই সামনে তুই কেন টেনশন করছিস? তোর মা কি তোর বিয়ে দিবে নাকি? বিয়ে দেবো আমি। ওইসব তোর মার কথা নিয়ে একদম চিন্তা করিস না। শোন, আমার বন্ধু ওই আলী মাস্টারের ছেলের সঙ্গেই তোর বিয়ে হবে, ঠিক আছে? আব্বা, তুমি না অনেক ভালো। আব্বা, তুমি না অনেক ভালো, একটু আগেই তো আমাকে সুদখোর বললি। আব্বা, ওটা না মুখ ফসকে বের হয়ে গেছে, আর কমো না, সরি। আর কেমন না, পাগলি মেয়ে আমার। এই যে দুনিয়া কিশোর লাগিয়া, কত যত্নে গড়ায় আছেন সব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাজান? ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি মুখে বলতেছো ভালো আছি, কিন্তু তোমার দেখা তো মনে হইতেছে না তুমি ভালো আছো।
তুমি কি কোনো বিষয় চিন্তার মধ্যে আছো? ও চাচা, এই চিন্তার মধ্যেই আছি। কি বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছো? গরিবের চিন্তার আর শেষ আছে চাচা। গরিবের পকেটে থাকে না টাকা, আর টাকা না থাকলে চিন্তার তো শেষ হয় না চাচা। এটা অবশ্য কামের কথা বলছো। আসলে টাকার চিন্তাই বড় চিন্তা। আমার কোনো টাকার চিন্তা নাই, আমি একলা মানুষ। এটা আবার কি ধরনের কথা কইলেন চাচা? একলা মানুষের আবার কিসের চিন্তা? আপনি এখানে যান, ওখানে যান, ভিক্ষা করেন, অমুক বাড়িতে খান, তমুক বাড়িতে খান, আপনার আবার চিন্তা তো চাচা। তাই যে আমার দেখেন, এই বয়সে পরিবারের দায়িত্ব নিয়েছে চাচা। পরিবারের দায়িত্ব নেওয়া অনেক বড় কষ্টের, বুঝতে পারছেন? এমন কথা কইও না বাজান। সংসারের দায়িত্ব নেওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। দেখো না, আমার কোনো সংসার নাই, আমার কোনো দায়িত্ব নাই, বড় কষ্ট হয়। চাচা, এটা কথা জিজ্ঞাসা করতাম। চাচি মানে আপনার বউ নাই? নাই, মইরা গেছে। আপনার ছেলে মেয়ে? না বাজান, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই। এত বড় দুনিয়াতে আমি একলা, আমার কেউ নাই, আমার কেউ নাই। চাচা টাকা নেবেন না? আমার কেউ নাই। চাচা চা খাই যান দোকানে। কিরে, টাকা তো কম কে? আসাব, আর টাকা তো কম হইবই। মানুষ কি টাকা দিতে চায়? আপনি না করছেন না রমজান মাসে মানুষকে প্রেশার না দিতে, টাকা কম। আচ্ছা ঠিক আছে, পেশা দেওয়ার দরকার নাই। বাকিগুলোর কি টাকাটা দিয়ে আসছোস তো? জি আপু। খুব ভালো কাম করছিস। আচ্ছা শোন, আমি এখন একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি। আমি চিন্তা করছি তানিয়ার বিয়ে দেব। তানিয়ার বিয়ে দিবেন? এটা তো ভালো কথা, বিয়ে দেন। তানিয়া তো মাস্টারের ছেলেরে পছন্দ করে। আচ্ছা, হ্যাঁ, মাস্টার যেহেতু আমার বন্ধু মানুষ, ভাবছি প্রস্তাবটা আমি নিজেই নিয়ে যাব। না আব্বা, ওই বাড়িতে তানিয়ার বিয়ে দেন জীবন। কেন, সমস্যা কি? সমস্যা আছে। আহা, সমস্যাটা কি সেটা বলবি তো। হ্যাঁ, আরে মাস্টারের ছেলে, সে তো খুবই ভালো ছেলে। এই গ্রামে ওর মতো ছেলে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। চমৎকার একটা ছেলে, লেখাপড়ায় ভালো, চাকরি হয়নি, ও যে রেজাল্ট করছে এমনি একটা ভালো চাকরি হয়ে যাবে। আর তাছাড়া শোন, মাস্টারের বাড়িতে যদি তানিয়ারে দিতে পারি, ও খুব সুখেই থাকবে। আলী কাকার ছেলের নিয়ে তো সমস্যা না, সমস্যা অন্য জায়গায়। আরে অন্য কোন জায়গায় সেটা বলবি তো। এটা আমি কইতাম। বলতে পারবি না কেন? এখনই বল। বিয়ের কথা যখন উঠছে তখন সব কথা একবারে বলে ফেলানোই ভালো। হয়েছে, আর খুইলা কাউনের কিছু নাই। বাপও না আমি বুঝে ফেলাইছি বিষয়টা। রে, তুইও কি বিয়ে করতে চাস নাকি? বিয়ে করলে করবে, বড় হয়েছে না, বিয়ের বয়স হয়েছে না। হ্যাঁ, আরে আমি কি সেই রকম বাপ নাকি রে যে ছেলেরে বিয়ে দেবো না? বয়স হয়েছে, বিয়ে করবে, সমস্যা নেই। কাকা, ওই আলী কাকা ছোট মেয়ের সাথে আবুলের সম্পর্ক আছে, মেলা দিনের সম্পর্ক। সে তারে বিয়ে করতে চায়, এর লেগে তানিয়ার বিয়ের ব্যাপারে রাজি হইতে চাইতেছে। আরে করছস কি বেটা? আমি তো এতদিন মনে করতাম তোর মাথায় কোনো বুদ্ধি নাই, এখন তো দেখছি তোর মাথার মধ্যে খালি বুদ্ধিতেই ভরা। হ্যাঁ, শোন, মাস্টারের মেয়েটা কিন্তু চমৎকার। আরে মাস্টারের মেয়ের সাথে তোর প্রেম আছে, এই কথাটা আমার আগে বলবি না? দেখ, খুব ভালোই হইল। এখন দুইটা বিয়ে একসাথে হবে। আমি কি করব জানিস? কম পক্ষে 20টা গরু কিনব। 20টা গরু রে জয়নাল, বুঝছস? জবাই কইরা সব গ্রামের মানুষেরা দাওয়াত দিয়া তোকে বিয়ে খাওয়াবে। আব্বা, আগেই গরু কিনে ফেলতেছেন, আগে তো আপনি বন্ধুরে রাজিটা করা। অবশ্যই রাজি হবে। রাজি হবে না মানে? আমার বন্ধু না। আর শোন, আমি নিজে তোদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কাকা, এইটা কিন্তু আপনি একটা ভুল কথা বললেন। কি? আমি আবার কি ভুল কথা বললাম? কাকা, বিয়ের প্রস্তাব নিয়ে আপনি যাইবেন কেন? আপনার একটা ইজ্জত আছে না কাকা? বিয়ের প্রস্তাব নিয়ে আপনি আমারে পাঠাইবেন, আমি গিয়ে আপনার পক্ষ থেকে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। এতে আপনার ইজ্জতটা বাড়লো না কাকা? আবার মনে করেন তারা যদি রাজি না হয়, তাহলে আপনার অপমানিত হইতে হইল না। ওই আগে কুফা লাগাসকে রাজি হবো না মানে? আমাকে কম আছে। আহা, মাথাটা ঠান্ডা কর।
আলী অবশ্যই রাজি হবে, আমার বন্ধু না। তবে জয়নালের কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর একটা কথা বলছিস তুই। এক কাজ কর, তুই বাজারে যায় মিষ্টি কিনবি, মিষ্টি নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আলীর বাড়িতে যাবি, ঠিক আছে? ঠিক বাকিটা আছে। আমি পরে দেখবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দৌড় দিস শুরু। মিষ্টি কিনতে হইব না? ও হ্যাঁ কাকা। ধর। কাকা আরে কইলে ভালো হইতো না। একটা শর্টকাটই দেবো। 3 কেজি মিষ্টি কিনবি, মিষ্টির দাম যাই চাক, ওই পার্লারে আমি খুব ভালো করে চিনি, বুঝলি? ওরে কবি কেজি প্রতি 20 টাকা করে কম নিতে, 3 কেজিতে 60 টাকা আরো বাঁচবো। ভ্যান ভাড়া দিবি, ভ্যান ভাড়া দিয়ে যে কয় টাকা থাকে আমারে ফেরত দিবি। যা যা। আব্বা হইছে 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 হইছে, আয় বস। আব্বা ওই আমার কিছু টাকা পয়সা দেন না, ওই যে বিয়ে হচ্ছে না, মানে বন্ধু বান্ধব খাইতে চাইবো, কিছু টাকা পয়সা দিলে ভালো হয় আর কি। আরেকটা মহল দিলে ভালো। চেয়ারম্যান, ইমাম সাহেবের বেতনটা দিয়ে দাও। ইমাম সাহেবের বেতন আমি দেবো কেন? আরে কি যন্ত্রণা! ইমাম সাহেবের বেতন তুমি একলা তো দিবা না, সবাই মিলাই তো দিবা। তোমার জন্য ধার্য করা হয়েছে 2000 টাকা। 2000 টাকা দাও। 2000 টাকা মানে কি? এতদিন তো বেতন দিছে 500 টাকা, এখন 2000 টাকা কেন? সভাপতি হয়ে কি দুর্নীতি শুরু করছেন মাস্টার সাহেব? এই কি বলতেছো তুমি? আমি যদি রোজা না রাখতাম তাহলে একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলাই দিতাম, বেত্তমিজ কোথাকার। এটা আলী মাস্টার কোনো সময় দুর্নীতির সাথে জড়িত হয় নাই, এটা সবাই জানে। ওর উপর রাগ দেও কেন মাস্টার? তুমি 2000 টাকা কোন হিসাবে চাইছো সেই হিসাবটা দাও। ইমাম সাহেবের বেতন আগে ছিল 8000 টাকা। আমি তার বেতন 8000 টাকার থেকে বাড়াইয়া 30,000 টাকা ধার্য করছি। সেজন্য সবাই একটু বেশি করে দিতে হবে। ইমামের বেতন 30,000 টাকা? ইমাম সাহেবের কি খাইতে পড়তে হয় না? তার পরিবার নাই, পরিবারের পেছনে খরচাপাতি নাই। 8000 টাকা কেমনে হয়? সেই জন্য আমি তার বেতন ধার্য করছি 30,000 টাকা। এই 30,000 টাকা বেতন আর ঈদের বোনাস 20,000 টাকা, এই মোট 50,000 টাকা আমরা ইমাম সাহেবরে দিব। এখন তুমি বেতনের অংশটা দিবা, এটা হইতেছে 2,000 টাকা। আর এই বোনাসে তোমার ভাগে কত পড়ে সেটা আমি পরে হিসাব করে তোমার কাছ থেকে নিয়ে যাবো। ইমামকে তো এত টাকা বেতন দেওয়া যাব না। তার বেতন ছিল 8,000 টাকা, তাকে বড় জোর বাড়ায় 10,000 টাকা দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়া তো ঠিক হইব না। কিরে গনি কি কয়? অবশ্যই কাকা। আর পুজোর দিয়ে এত টাকা পয়সা দিতে হবে কেন? হুম, এটা সভাপতি হিসেবে আপনার একটা ভুল সিদ্ধান্ত। এতে করে আপনি যা বলবেন বলেন, চাইলে মারতেও পারেন, কিন্তু এটা ভুল হিসেবে আমি গণ্য করব। তা তো করবাই। তুমি ভাবতেছো ইমাম সাহেব নামাজ পড়ায়, তার আবার এত টাকা লাগবে কিসের জন্য? হ্যাঁ, কিন্তু আবার যখন ওই যে ওই মসজিদে বাচ্চা গো সে কোরআন শরীফ পড়ায় টাকা নিব, তখন কইবা কোরআন পড়ায় আবার টাকা নিব কিসের জন্য? আবার যখন মিলাদ টিলাদ পড়াইবো, দোয়া মাহফিল পড়াইবো, তখন যখন টাকা দিবা, দিতে গিয়ে আবার কইবা যে এর জন্য আবার টাকা দিতে হইব কিসের জন্য? সেই কারণে একবারে বেতনটা ঠিক মতন দিলে তখন তার এসব জুট ঝামেলা আমাদের পোহাইতে হয় না।